আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার রহমত ও মেহেরবানি দয়ায় আপনারা সবাই ভালো আছেন। স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক চিরন্তন। এই সম্পর্ক কখনোই ছিন্ন হওয়ার নয়। তিনি আমাদের পরম আদরে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছেন। শত অবাধ্যতা সত্ত্বেও প্রতিমূত্রে ঢেলে দিয়েছেন অনুগ্রহের বারিধারা। তিনি বলেন, আর আমার রহমত সকল কিছুর অফার পরিব্যাপ্ত। সূরা আরাফ 156। কিন্তু অনেক ক্ষেত্রে এই সম্পর্ক একপক্ষিক, যেখানে মনিব শুধু দিয়ে যাচ্ছেন আর বান্দা অবিরাম ভোগের মতো। কিন্তু এটি কারোর অজানা নয় যে একপাক্ষিক আগ্রহের সম্পর্কে কখনোই জমে ওঠে না। এতে মনিবের সন্তুষ্টি কিংবা নৈকট্য অর্জন করার মোটেও সম্ভব নয়। শকরহীন এমন একতরফা ভোগকে বলে অকৃতজ্ঞতা। সুতরাং ভালোবাসা হতে হবে উভয় পাক্ষিক। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আল্লাহ তাদের ভালোবাসেন, তারাও আল্লাহকে ভালোবাসে। সূরা মায়েদা 54। বান্দা যখন আল্লাহর রঙে রঙিন হতে চায়, তার সন্তুষ্টি অর্জনের সচেষ্ট হয় এবং প্রস্তুত থাকে যাবতীয় ত্যাগ স্বীকারের জন্য, তখন পরম করুণাময় রব এই ভালোবাসার স্বীকৃতি স্বরূপ নিজের নৈকট্য দুয়ার খুলে দেন। আল্লাহর নৈকট্য সূচনা হয় তার প্রতি ঈমান আনার মাধ্যমে। এই ঈমান বা বিশ্বাস তিনটি ধাপে সম্পূর্ণ হয়। প্রথমে অন্তর থেকে বিশ্বাস করতে হয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ভালো মন্দের মালিক একমাত্র তিনি আমাদের প্রতিপালন করেন, রিজিক বন্টন করেন, বিধান দেওয়ার কর্তৃত্ব তার হাতে। সর্বশেষ আমরা সবাই তার কাছে প্রবর্তন করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও মনোনীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্বাস সমূহ মৌখিক ঘোষণার এবং সর্বশেষ তার কর্মে বাস্তবায়নের মাধ্যমে ঈমানের শর্ত পূরণ হয়। আল্লাহর প্রতি বিশ্বাসকে আমলে পরিণত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানোর পথে হাঁটতে হবে, তাকে অনুসরণ করতে হবে। প্রতিটি পদক্ষেপে তিনি যেভাবে যা কিছু করেছেন, করতে বলেছেন, সেভাবে তা সম্পূর্ণ করতে হবে। এটাই আল্লাহকে ভালোবাসার দাবি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার নবীর অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের অপরাধগুলো ক্ষমা করে দেবেন। সূরা আল ইমরান আয়াত 31। আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এবং আনুগত্যের ঘোষণাদানের মাধ্যমে দিয়ে আল্লাহর নৈকট্য অর্জনের প্রথম শর্ত পূরণ হয়। এরপর শুরু হয় মূল যাত্রা। এই যাত্রা আস্তে আস্তে নিজেকে ভাঙতে হয় এবং নতুন করে গড়তে হয় রবের দেওয়া শাস্তে। বাধ্য হয়ে কিংবা লোক দেখানোর জন্য নয়। ভাঙ্গা গড়ার এই প্রতিক্রিয়া চলে সহজাত ভঙ্গিমায়। সৃষ্টির অগ্রসর হচ্ছে তার স্রষ্টার দিকে। রবের জন্য এর থেকে আনন্দে আর কি হতে পারে।